নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট গতির প্রভাবে তারা আগামী দিনে পেতে চলেছেন বা পড়তে চলেছেন মহা সংগ্রাম কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে তারা নামতে চলেছেন বা সেই রকম পরিস্থিতি তার জীবনে আসতে চলেছে। তার সাথে এই যে মহাসংগ্রাম কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদের বেনিফিট কি হবে, কোন কোন দিকে সচেতন থাকতে হবে, কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে চলার পথে, তা অবশ্যই প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো। জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে আমার পুরো প্রোগ্রামটি অনুগ্রহ পূর্বক। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনাদের দ্বাদশপতি ও তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতি, তিনি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে বর্তমানে অবস্থানরত এবং সেখানে তিনি ডাইরেক্ট 11ই মার্চ হবেন এবং তিনি 1 জুন পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবে। তারপরে সপ্তম ভাবে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। তার প্রথমে বলে রাখি, ভালো সময় অবশ্যই আগত। ধৈর্যের পরীক্ষার অন্তিম সীমানায় আপনি দাঁড়িয়ে, ভালো সময় সত্যি আগত, অন্তিম পরীক্ষার সময় আপনি দাঁড়িয়ে, ধৈর্য আপনাকে রাখতেই হবে। এইদিকে আপনাদের অধিপতি হচ্ছে শনি মহারাজ, তিনি বৃহস্পতির ঘরে এবং আপনাদের তৃতীয় ভাবে অবস্থানরত। আপনাদের রাজ্যকারী প্ল্যানেট শুক্রের সাথে ব্যাক টু ব্যাক রয়েছে এবং 25শে মার্চ শুক্র আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে। এদিকে দ্বিতীয় ভাবে রাহু আছে নিজের নক্ষত্রে। আপনার চতুর্থপতি মঙ্গল, সে রাহুর সঙ্গে অবস্থান দ্বিতীয় ভাবে। ষষ্ঠপতি আর নবমপতি হচ্ছে বুধ, তিনি দ্বিতীয় ভাবে আছেন রাহু মঙ্গলের সঙ্গে বক্রী অবস্থায়। 21শে মার্চ বুধ ডাইরেক্ট হবে। অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে এবং রবি রয়েছে, অবশ্যই অষ্টমপতি রবি রয়েছে তৃতীয় ভাবে শনি শুক্র সঙ্গে। কিন্তু রবিও হাফ অফ দা মান্থ অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখে চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো ঘটবে আর কি রকম মহাসংগ্রামের ভিতর আপনারা পড়তে চলেছেন, কোন দিকটা কোন বিভাগটায় ভাবছেন কর্মক্ষেত্রে হয়তো ভালো কিছু পাবো না, আশার বাণী পাবো না, না অবশ্যই পাবেন। যেমন ভালো আছে তেমন মন্দও আছে, দুটোই আপনাকে বলবো, কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে অনুগ্রহ পূর্বক। বারবার বলছি, দয়া করে মন দিয়ে কি বলছি, কি বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি কেটে কেটে দেখেন, এখন একটু দেখলেন, কয়েকটা কথা শুনলেন, কেটে দিয়ে পরে আবার দেখলেন, কয়েক মিনিট পরে গিয়ে দেখলেন বা কয়েক সেকেন্ড পরে গিয়ে দেখলেন, তাহলে আমি কি বলতে চাইছি সেটা হয়তো বুঝতে পারবেন না। তো একটু ধৈর্য সহকারে, জানি সময়ের মূল্য অনেকটাই, একটু ধৈর্য সহকারে শুনুন কি বলতে চাইছি, কি বার্তা দেব। কিন্তু হ্যাঁ, এটি আমি কিন্তু করছি সার্বিক বা ইন জেনারেল, কাউকে উদ্দেশ্য করে নয়, সকল মকর লগ্ন বা রাশির মানুষদের উদ্দেশ্যে। দেখুন, প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে প্রচুর ফোন আসে, SMS মেসেজ আসে। আমি আবারও বলছি, আমি শুধুমাত্র অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি করছি। আমাকে যদি আপনারা ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান বা দেখাতে চান, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি পাবেন। তার জন্য অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করতে হবে এবং আপনাকে সেই নাম্বার অনুযায়ী বুকিং করতে হবে। তাহলে কি বললাম, শুধুমাত্র অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, চেম্বার কিন্তু নেই।
আপাতত চেম্বার বন্ধ আর রয়েছে ব্যক্তিগত কারণের জন্য। যাই হোক, তো দেখুন এদিকে বৃহস্পতি আপনাদের কিন্তু সাপোর্ট অবশ্যই দেবে, শনিও দেবে, কিন্তু আপনাকে কয়েকটা জায়গায় মাথায় রাখতে হবে। মহাসংগ্রাম বা কুরুক্ষেত্রের যুদ্ধে, এই যুদ্ধ মানেই হচ্ছে আপনাকে লড়াই করা। এই লড়াই হতে পারে নিজের সাথে, এই লড়াই হতে পারে বাইরের সাথে। লড়াই আপনাকে করতে হবে। লড়াই করার সময় ঘাত প্রতিঘাত, কঠিন বাধা বিপত্তি আসবে, অপমান লাঞ্ছনা অপবাদ আসবে, কিন্তু সবগুলোর ক্ষেত্রেই আপনাকে বুদ্ধিমত্তার সহিত, চতুরতার সহিত আপনাকে সেইগুলোকে ঠিকঠাক ভাবে লড়াই করতে হবে। যাই হোক, তো সেখানে বলতে পারি যে আপনার দ্বিতীয় ভাবে বিশেষ করে বেশি যে ইম্প্যাক্টটা ফেলবে দ্বিতীয় ভাবটায়। দ্বিতীয় ভাবে কে? রাহু মঙ্গলের সঙ্গে রয়েছেন, বুধ ওখানে আছে, ডাইরেক্ট হবে 21 তারিখে। তাহলে আপনার কথাবার্তা, হ্যাঁ, যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা কথা বলা, কথাবার্তার সাথে যুক্ত বিষয়টাকে দেখি। বুধ কথাবার্তা কমিউনিকেশনে কাজ করেন। চতুর্থ ভাব অধিপতি মঙ্গল, দ্বিতীয় আছে রাহুর সাথে, চতুর্থ একটা মন মানসিকতা। তাহলে কথাবার্তার জায়গায় কিন্তু ভীষণ ভাবে আপনাকে সচেতন রাখতে হবে, যত্নবান রাখতে হবে। কোথাও না কোথাও আপনি ভীষণ উত্তেজিত হয়ে যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি বিশেষ করে থাকে, রয়েছে কোথায়? বৃশ্চিকের ঘরে অথবা মীনের ঘরে। যদি আপনার হরোস্কোপে শনি থাকে বৃশ্চিকের ঘরে বা কর্কটের ঘরে অথবা মীনের ঘরে, যদি আপনার হরোস্কোপে মঙ্গল ভালো পজিশন, বুধ ভালো পজিশন না থাকে, হাতে যদি পজিশন ভালো না থাকে, দশা বর্তমানে ভালো না চলছে, যদি ব্যক্তিগত হরোস্কোপেই রাহু কোনো কারণে, রাহুর সাথে বুধ, বুধের সাথে রাহু, রাহুর সাথে মঙ্গল, মঙ্গলের সাথে রাহু, বা রবির সাথে রাহু, রাহুর সাথে রবি, চন্দ্রের সাথে রাহু, রাহুর সাথে চন্দ্র, শনির সাথে মঙ্গল, মঙ্গলের সাথে শনি, কেতুর সাথে শুক্র, শুক্রের সাথে কেতু যুক্ত অবস্থায় ব্যক্তিগত হরোস্কোপে রয়েছে, তাহলে আরো বেশি আপনাকে সচেতন থাকতে হবে। দেখুন, কাউকে অপমানজনক কথা বলা, দেখুন এইগুলো যা বলছি সব কিন্তু আমি গোচর সাপেক্ষে বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। কাউকে অপমানজনক কথা বলা সেটা আপনার স্বাধীনতা, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, বলতেই পারেন, কিন্তু মনে রাখবেন কাউকে অপমানজনক কথা বলে নিজে কখনো শান্তিতে থাকা যায় না। কাউকে কর্কশ কথা, স্পষ্ট এবং কিছু এমন কথা বলে ফেলা যা অপরের মনে আঘাত লাগা, এটা বলে কিন্তু আলটিমেটলি আপনি যখন বলবেন ভাববেন তার রিয়াক্টটাও আপনার জীবনেই ফিরে আসবে। এটা কাদের ক্ষেত্রে হবে? যদি আপনার হরোস্কোপে শনি ভালো পজিশন না থাকে, হাতে শনি পজিশন ভালো না থাকে, কারণ শনি কিন্তু কখনোই এই যে কথা বলা, কথার মধ্য দিয়ে কাউকে অপমান করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাউকে কর্কশ ভাষায় এমন কোনো কথা বলে ফেলা বা কথাবার্তা যদি ঠিক না রাখা, তাহলে তার উল্টো রিয়াকশনটা শনি কিন্তু কখনোই ভালো দেয় না। তাহলে কি আপনাকে যখন জানছেন যে এই বিষয়টা অটোমেটিক, আপনি হয়তো বলবেন না, আপনি হয়তো বলতে চাইছেন না, আপনি অত্যন্ত ভদ্র, অত্যন্ত শান্ত, অত্যন্ত মার্জিত ব্যক্তি একজন, কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি এই গোচরকাল গ্রহ অবস্থানের মধ্যে পড়ে গিয়ে জীবনে মহাসংগ্রাম বা কুরুক্ষেত্রের যুদ্ধের মতন একটা সময় তৈরি করে ফেলছে। তাই কথাবার্তার জায়গাটা যথোপযুক্ত, সম্মানজনক, শান্ত থাকা, ঠিক করে বলা, এগুলোকে মাথায় রাখতে হবে। যত আপনি নেগেটিভ কথাবার্তা, যত আপনি এই ধরনের কথাবার্তা অপনিয়নকে বলবেন, অপনিয়ন যে কোনো ব্যক্তি হতে পারে, জানবেন
ততই কিন্তু আপনি নেগেটিভ বাতাবরণ বা খারাপ বা ক্ষতিকর, নিজের ক্ষতি নিজেই করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তাই কখনো এই কাজটি করবেন না। সবাই জানবেন যে ভালো সময় অবশ্যই আগত। বৃহস্পতি যখন দেখবেন, আপনারা অটোমেটিক মে মাসের মাঝামাঝি পর থেকে বৃহস্পতি যখন আপনার তুল্য ক্ষেত্রে প্রবেশ করবে, কোথায়? বৃহস্পতি মকরে যখন প্রবেশ করবে, বৃহস্পতি মকরের দিকে ডাইরেক্ট দৃষ্টি করবে, তুঙ্গ ক্ষেত্রে কর্কটে প্রবেশ করে মকরকে দৃষ্টি করবে 2রা জুনের পর থেকে। কিন্তু আস্তে আস্তে নিজের মধ্যে একটা অবশ্যই ভালো কিছু ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পাবেন। তাহলে আপনাকে এই জায়গাটা ক্রোধ, রাগ করাটা বন্ধ করতে হবে, হীনমন্য হওয়াটা বন্ধ করতে হবে। এছাড়াও সময়ের ডিসিপ্লিন, এগুলোকে মেনটেন করতে হবে। সময়টা সময় করা, ডিসিপ্লিন মেনটেন করা। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা নিজের কোনো আমরা আন্ডারে প্রচুর ব্যক্তি হোক, তাদের সাথে যথোপযুক্ত সুসম্পর্ক বা যে কোনো ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, গুরুস্থানীয় ব্যক্তিবর্গের সহিত সুসম্পর্ক বজায় রাখা, এইগুলো মেনটেন করে চলুন। দেখুন, এই মহাসংগ্রাম কুরুক্ষেত্রের যুদ্ধে বা ময়দানে আপনি নিশ্চিত জয়লাভ করবেন, বা আপনার জীবনটা অতীব সুন্দর হয়ে উঠতে নিজের কর্ম আপনাকেই সাহায্য করবে। দেখুন, আমি একটা জিনিস খুব মানি, পাপ পুণ্য। পাপ পুণ্য মানে এটা নয়, পাপ পুণ্য বলে আমি এটাকে বলি হচ্ছে কর্মের ফল। আমি যেমন কর্ম করব ঠিক তেমন ফলটা আসবে। অর্থাৎ কর্মই নির্ধারণ করে দেবে আপনি পাপ করছেন, কর্ম নির্ধারণ করে দেবে আপনি পুণ্য করছেন। তাহলে কর্মকে বিশ্বাস করি, আমি কর্মের ফলটাকে বিশ্বাস করি, পাপ পুণ্যটাকে কিন্তু বিশ্বাস করি না। পাপ পুণ্য হচ্ছে কর্মেরই ফল। যেরকম আপনি করবেন কর্ম, ঠিক সেরকম ফল পাবেন, আর যেরকম কর্ম করবেন সেরকমই আপনার জীবন তৈরি হবে। তাই কর্ম করতে হবে শান্ত স্থির থেকে। ভীষণ শান্ত থাকতে হবে আপনাকে। মনের ভিতরে ভীষণ কষ্ট, বেদনা, হতাশা আসতে পারে, কেন যুদ্ধে ময়দানে কিন্তু ঘাত প্রতিঘাত লেগেই থাকবে। অপমানজনক কথা, উল্টো দিক থেকে অনেক সমস্যা আপনার আসতে পারে, আসার সুযোগ রয়েছে। কিন্তু এই সমস্ত কিছুই তারাই বেশি ফেস করতে পারবে সুদৃঢ়ভাবে, যাদের হরোস্কোপে বৃহস্পতি, শনি, রাজ্যকারী প্রাণের শুক্র, বুধ এবং অবশ্যই কিন্তু মঙ্গল ভালো পজিটিভিটি রয়েছে জন্মকুণ্ডলী ও হাতে। তারাই এই মহাসংগ্রামে জয়লাভ করে এগিয়ে যেতে পারবেন। নিশ্চিত থাকুন, এই কঠিনতম পরিস্থিতি হয়তো মার্চ মাসের বাকি দিনগুলো, এপ্রিল মাসে থাকবে, কিন্তু মে মাসের মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে জীবনের রূপরেখাটা পরিবর্তন হতে থাকবে। এবার আপনারা বলবেন, তো আমাদের জীবনে তো 7.5 কবে কেটে গেছে, তাও কেন প্রভাব হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, এই 7.5 বীর্য, কালসর্প দোষ, এগুলো আমি বিশ্বাস করি না। আপনি আপনার গ্রহ অবস্থান, জন্মকুণ্ডলীতে গ্রহ অবস্থান কিরকম পজিশন আছে, গ্রহ বলবত্তা কিরকম পজিশন আছে, তার উপর নির্ভর করে আপনি কি করবেন আগামী দিনে, কি করবেন না, তা কোন পথে যাওয়া উচিত, কোন পথে যাওয়া উচিত না। আমি বাধ্য হয়েছি আমার কমেন্ট বক্সটি বন্ধ করতে, কারণ প্রচুর অশ্লীল ভাষায়, এই মকরের থেকেই প্রচুর অশ্লীল ভাষায় বাজে কমেন্টস এবং অনেক কটূক্তি, ফোন করে অনেক হুমকি পর্যন্ত আমি পাচ্ছি, বিগত দিনে পেয়েছি, বর্তমানেও পাচ্ছি। তাই বাধ্য হয়েছি কমেন্ট বক্সটি আমি বন্ধ করতে, কারণ আমি সর্বদা আপনার ভালো চাইছি, ভবিষ্যতেও চাইবো। তাই আপনি সুস্থ থাকেন, আপনি ভালো থাকেন, তার জন্য সবাই আমি তৎপর। কিন্তু আমি সবসময় আপনাকে এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু আপনাকে অখুশি করার জন্য বা আপনাকে মনে মোটিভেট করার জন্য নয়, কারণ এই বিষয়গুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং চলবে আপ টু মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তো এই অবধি আপনাকে তো সচেতন থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো যদি আপনি সচেতন থেকে সাবধানতার সহিত লড়াই করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই মহাবিপদ থেকে আপনি নিজেকেই নিজের কর্মের দ্বারা উদ্ধার করতে পারবেন। আর অবশ্যই গুরুর কোনো নির্দেশ, গুরু আপনার থেকে
বয়সে হোক, জ্ঞান, বয়স তো অবশ্যই, বয়সে জ্ঞানী, তার অনেক বেশি তার দূরদর্শিতা আছে, তিনি যেভাবে পথ দেখান, পথ দেখিয়ে চলতে বলেন সেভাবেই চলুন। কখনোই গুরুকে অমান্য বা অসম্মান করবেন না, এটা কিন্তু শনি মহারাজ কখনোই পছন্দ করেন না। এই কথাগুলো মেনে চলে এগিয়ে চলুন। দেখুন, ভালো কিছু পাওয়ার জন্য আগামী দিন অবশ্যই আসছে, এখনো গ্রান্টেড, যে হয়তো মে মাসের মাঝামাঝি পর থেকে বা বৃহস্পতি প্রবেশ কর্কটে ঢোকার পর থেকে আপনার জীবনে পরিবর্তন আসবে, তাই ঘাবড়ানোর কোনো কারণই নেই। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেখানে বলবো তামসিক জাতীয় খাবার বর্জিত করতে হবে, বিশেষ করে স্বাদযুক্ত বিদেশি খাবার বা একটু রুচিপূর্ণ এমন খাবার খেলেন যেটা শরীরের পক্ষে হিতকারী নয়। তাই তামসিক খাবার যতটা পারা যায় বর্জিত করুন, দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। গেল। এছাড়াও অর্থোপেডিক আর্থারাইটিস, কোমর সংক্রান্ত জায়গা এবং মুখমণ্ডল, ত্বক সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা ভীষণভাবে নিজেকে সচেতন থাকতে হবে। আর যদি মনে হয় তাহলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলতে পারি, দেখুন, প্রথমে বলে রাখি যে পুরনো কোনো জমি, পুরনো কোনো বাড়ি, নতুন কোনো জমি কিনতে চাইছেন, যেটাই করুন না কেন, এই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। হ্যাঁ, আপনার একটা কোনো জমি কিনবেন, কোনো বাড়ি কিনবেন, কোনো ফ্ল্যাট কিনবেন বা চুক্তি করবেন, যেটাই করুন না কেন, সেটা কিন্তু অবশ্যই ভালো ফল কিছু অবশ্যই লাভ করবেন। যতদিন মঙ্গল থাকবে রাহুর সাথে, পরে শনির সাথে, তাহলে মঙ্গল এবং বুধ যতদিন না মকরের মেষের ঘরে প্রবেশ না করছে ততদিন, তাও আপ টু জুন পর্যন্ত বলতেই পারি, বা মে মাঝামাঝি পর্যন্ত বলতেই পারি, এই পর্যন্ত কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এই রিলেটেড জমি জমা, ঘর বাড়ি, ফ্ল্যাট সংক্রান্ত, সে বিক্রি করা হোক বা কেনা হোক বা চুক্তি স্বাক্ষর হোক, এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো ব্যক্তির কাছ থেকে জন্মকুণ্ডলী বিচার করিয়ে, হাতটা ভালো করে দেখিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত আসুন, বা গুরু থাকলে আপনার গুরু পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিন। কারণ আপনার সিদ্ধান্ত কোথাও না কোথাও গন্ডগোল তৈরি করতে পারে, তার প্রবলেম আপনি পরবর্তীকালে ফেস করতে হতে পারে। গেল। সংসার জীবনের ক্ষেত্রে ওই আগের যে কথাগুলো বললাম, যে ক্রোধ, রাগ, কথাবার্তা, ইগো, এইগুলোর জন্য কিন্তু বেশ সমস্যা আপনি পড়তে পারেন, বা অশান্তিময় পরিবেশ দানা বাঁধতে পারে। এগুলো যথাযথযুক্ত নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সংসার জীবনে খুব যে একটা সুখের হবে তা কিন্তু নয়। হ্যাঁ, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, পিতামাতার সাথে হোক, স্ত্রীর সাথে হোক, স্বামীর সাথে হোক, সন্তানের সাথে হোক, সুসম্পর্ক বজায় রেখে চলুন, তবেই সুখে থাকতে পারবে। না হলে অশান্তিময় সংসার জীবনের ক্ষেত্রে যে মহাসংগ্রাম বা কুরুক্ষেত্রের যুদ্ধ, সেটা কিন্তু আসবে, অলরেডি চলছে এবং আসবে সেটা, এবং সেটা মে মাস পর্যন্ত, মাঝামাঝি পর্যন্ত অনেকটাই বেশি পরিমাণে থাকবে। তাই শান্তি পেতে হলে, শান্তি বজায় রাখতে হলে আপনাকে অনেক জায়গাগুলোকে ত্যাগ করতে হবে। শনি আমাদের ত্যাগ করানো শেখায়, তাই ত্যাগ করতে হবে নিজের গাম্ভীর্য, নিজের অহমিকা, নিজের কথাবার্তার প্রতি সচেতন থাকা। যদি করতে পারেন অবশ্যই ভালো কিছু ফল, আপনারা শান্তিপূর্ণ পরিবেশ লাভবান হবেন, নচেত কিন্তু নয়। এরপরে আপনাদের কর্মজীবন, দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে দশম ভাবে দৃষ্টি করছেন, তাহলে কর্মক্ষেত্রে বেটার অপশন অবশ্যই আছে। আমি প্রথম ব্যবসার জায়গায় আসি। যারা ব্যবসা করছেন, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্ট, বা আপনি এমন কোন ব্যবসা করছেন যা বিদেশের সঙ্গে সংযুক্ত, রিলেটেড ব্যবসা, সেটা মারাত্মক ভালো ফল অবশ্যই দেবে। কোনো প্রোডাক্ট সংক্রান্ত ব্যবসায়, যে কোনো কনসালটেন্সি ব্যবসা, যে কোনো অডিট সংক্রান্ত, অর্থ রিলেটেড সংক্রান্ত কাজ বা ব্যবসা, আপনার কোনো নির্দিষ্ট কোনো সমিতি বা কোনো সংস্থা আছে যেখান থেকে টাকা পয়সা লোন দেন বা ঋণ কাউকে দেন, এই ক্ষেত্রে গেল। এছাড়াও যে কোনো প্রকার শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিষয়, যে কোনো লৌহ সংক্রান্ত, তেল সংক্রান্ত, তৈল সংক্রান্ত, এই সংক্রান্ত ব্যবসা ক্ষেত্রে কিছুটা ভালো গ্রোথ অবশ্যই পাবেন,
কিন্তু সেটা মার্চ মাসটা ছেড়ে দিন, এপ্রিল মাস থেকে সেটা কাউন্টিং করতে পারেন। এছাড়া প্রাইভেট টিউশন করছেন বা কোচিং সেন্টার আছে আপনার, যেমন কনসালটেন্সি করছেন, হিলিং করছেন, অ্যাস্ট্রোলজার আছেন বা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, বা আপনি চিকিৎসক আছেন, আপনি লয়ার আছেন, ভালো ফল নেবে। জুডিশিয়াল ডিপার্টমেন্টে আছেন, আইন পরামর্শ দিচ্ছেন কাউকে, বা আপনি কোনো খাদ্যকর সংক্রান্ত কোনো পরামর্শ কাউকে দিচ্ছেন সেই সংক্রান্ত বিষয়ে। সুতরাং ব্যবসায়িক ব্যক্তিবর্গের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু ভালো ফল অবশ্যই আশা করতে পারেন। সেখান থেকে দেখুন, ভালো হবে কি বন্ধ হবে সেটা পরের কথা, কর্মটা আপনার করে যেতে হবে স্থির সহকারে, শান্ত সহকারে। আর ব্যবসা করার ক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনি একটা মালিক হন, আপনার আন্ডারে প্রচুর কর্মচারী আছেন, তাহলে আপনি কর্মচারীর সাথে সুসম্পর্ক, আগেই বলেছি, বজায় রাখবেন। এমন করে উত্তেজিত হয়ে এমন কোনো কথা বলে দেবেন না যে সেই ব্যক্তিগণ অসুখী বা কোনো অপমানজনক সে মনে করে, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই এগুলো মেনটেন করুন। চাকরির জায়গায় বলতে হয় ব্যাংকিং সেক্টর চাকরি করছেন, অর্থ সেক্টর চাকরি করছেন, আগামী এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত কাকে লোন দিচ্ছেন, কাকে ঋণ দিচ্ছেন, কিরকম স্যাংশন করছেন সেটা বুঝে শুনে করবেন। হ্যাঁ, বুঝে শুনে এই জায়গাটা করবেন। আপনি যদি কোনো চাকরি করছেন কিন্তু প্রশাসন দপ্তরে, তাহলে আপনার আন্ডারে প্রচুর ব্যক্তি আছে, প্রচুর কর্মচারী আছে, স্টাফ আছে, যতপর যুক্ত তাদের সাথে সুসম্পর্ক, দাদা হোক, ভাই হোক, বন্ধু হোক, ভালোবাসার সহিত সুসম্পর্ক রেখে আপনার কর্ম করতে হবে। না হলে কিন্তু নিজে যাত্রাকলের মধ্যে পড়ে গিয়ে এমন সমস্যা পড়তে পারেন যে হয়তো বাধ্য হলেন আপনি কর্ম ছেড়ে দিতে, বা চাকরি ট্রান্সফার করাতে, বা বাধ্য হলেন আপনি অন্যত্র চলে যেতে, হতে পারে এরকম পরিস্থিতিটা। বিদেশে চাকরি পাওয়া বা যাওয়ার জন্য ভালো সংযোগ তৈরি করবে আগামী দিনে বলা যায়। বৃহস্পতি যদি আপনার হরস্কোপে অত্যন্ত ভালো পজিশন থাকে, শরীর ভালো থাকে, তাহলে চাকরির জায়গা এবং ব্যবসার জায়গা দুটো জায়গাতেই কিন্তু শ্রীবৃদ্ধি আস্তে আস্তে ঘটাবে। মার্চ মাসটা ছেড়ে দিন, এপ্রিল মাস কি মে মাসে মাঝে মাঝে পর থেকে কর্মের জায়গাটা বেটারমেন্টের সময় আসতে চলেছে। হ্যাঁ, অর্থনৈতিক জায়গাটায় যতদিন না পর্যন্ত বুধ মেষের ঘরে প্রবেশ না করছে, মঙ্গলও তাই মেষের ঘরে প্রবেশ না করছে। এখন বর্তমানে বুধ আর মঙ্গল রয়েছে কুম্ভের ঘরে, এরপরে ঢুকবে মীনের ঘরে, তারপরে মেষের ঘরে। তাহলে এই যে মেষের ঘরে প্রবেশ না করা পর্যন্ত অর্থ দেওয়ার অর্থ আসবে ঠিক, কিন্তু অর্থের ব্যয় আপনি প্রচন্ড পরিমাণে হয়ে যাবে, বা আপনি হয়তো এমন কোনো ধার দেনা ইএমআই এর সঙ্গে যুক্ত আছেন, যা ইনকাম করবেন, যা উপার্জন করবেন, বেশিরভাগ অংশটাই সেখানে চলে যাবে, রাখতে পারবেন না। গেল। এছাড়া বলতে পারি কিছু লাভের জন্য, যেহেতু আপনার ষষ্ঠপতি ও নবমপতি বুধ রাহুর সঙ্গে যুক্ত, আপনার এইতে একাদশপতি সাকসেসপতি এবং চতুর্থপতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত রয়েছে। পরে শুক্র আবার মেষের ঘরে ঢুকবে, মঙ্গলের ঘরে ঢুকবে। তো সেক্ষেত্রে বলতে পারি কিছু লাভের জন্য এমন কোনো ব্যবসা, এমন কোনো কাজ করবেন না, বা কিছু প্রলোভনে পড়ে, মানে প্রচুর প্রলোভন আপনার সামনে কর্ম সংক্রান্ত রিলেটেড, প্রচুর প্রলোভন, প্রচুর লোভ, প্রচুর পরিমাণে অপশন আপনার সামনে এসে আসবে, যেটা হয়তো অনৈতিক বা খারাপ। এটা কিন্তু শনি মহারাজ পছন্দ করেন না। তাই ভাববেন ভবিষ্যতে ভালো ফল পেতে হলে কিছু অনৈতিক বা এরকম এমন কোনো কর্ম যা করবেন না, যা অবৈধ রূপে গণ্য হয়, সেটাকে ত্যাগ করতে হবে। তবেই কিন্তু আপনি আগামী দিনে ভালো ফল পাওয়ার জন্য প্রস্তুত। গেল। এছাড়া বলতে পারি এখানে কিন্তু যদি আপনার হরস্কোপে বৃহস্পতি, শনি, শুক্র, রবি, মঙ্গল ও বুধ যে ভালো থাকে, নতুন যে চাকরি চেষ্টা করছেন তারা যদি জন্মস্থান থেকে দূরে, বিশেষ করে বলতে পারি যেহেতু বৃহস্পতি দূরকে ইন্ডিকেট করে, রাহু দূরকে ইন্ডিকেট করে, বৃহস্পতি দ্বাদশপতি হচ্ছে, রাহু দ্বাদশ বিদেশটাকে বা দূরটাকে ইন্ডিকেট করে। সেই দ্বিতীয়ভাবে ধনস্থানে বসে রাহু দশম দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে, তাহলে অবস্থান থেকে দূরে 100 বা 150 কিলোমিটার দূরে এরকম কোনো জায়গায় যদি আপনি চাকরি বা কর্মের চেষ্টা করেন, ভালো ফল পাবেন আপনার হরস্কোপ অনুযায়ী। দেখুন, শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী হাতটি যদি সেটা অত্যন্ত পারমিট করে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, তাহলে আপনি কিন্তু ভালো ফল লাভবান হবেন।
অ্যাস্ট্রোলজার, হিলিং, তন্ত্র, প্রফেশনাল, এই ক্ষেত্রে এই যে বেটার অপশন কিন্তু অবশ্যই আছে, ভালো অপশন কনসালটেন্সি বিভাগগুলো তো ভালো আছে। সুতরাং কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আগামী দিনে আপনার জন্য গোল্ডেন বা ভালো অপরচুনিটি, ভালো সময় আসতে চলেছে, এটা কনফার্ম। কিন্তু ব্যক্তিগত লাইফটাই কিন্তু মহাসংগ্রাম, মহাযুদ্ধ নিয়েই আপনাকে চলতে হবে। সেই যুদ্ধে শান্ত থেকে, স্থির থেকে, ধীর হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আর যে কথাগুলো বললাম হয়তো অনেকের কাছে আঘাতযোগ্য হতে পারে, হয়তো অনেকে কথাগুলোকে খারাপ চোখে নিতে পারেন, হয়তো অনেকে ভাবেন ব্যক্তিগত এই কথাগুলো বারবার বলে যায়, কিন্তু একটু ভাবুন যে কথাগুলো কেন আমি বলছি, আপনার ভালোর জন্যই বলছি। আবারও বলছি, আমি কিন্তু অনলি অনলাইন কনসালটেন্সি করে থাকি, একমাত্র বাই ফোন বা অনলাইন কনসালটেন্সি করে থাকি। যারা যদি মনে করেন ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চাইছেন, তারা কিন্তু অনলাইন বাই ফোন কনসালটেন্সি নিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।